আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। প্রতিবারে নিয়ে আমরা আবার এসে পড়লাম আমাদের মেডিসিন পর্ব নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো নেট্রামিউর। নেট্রামিউর মেডিসিন আমরা যখন আলোচনা করব, প্রথমত আমরা যেটা জানার চেষ্টা করি কোথা থেকে এটা তৈরি হয়েছে। তৈরি হওয়ার অরিজিন যদি জানার চেষ্টা করি, সেটা হলো কমন সল্ট থেকে তৈরি হয়েছে। সচরাচর আমরা যে লবণ খাই, সেই লবণ থেকে এই জিনিসটা তৈরি হয়েছে। এখন কথা হলো, আমরা যে লবণ খাইতেছি সেই লবণ না। আমরা আমাদের স্যারদের কাছে কি জানলাম যে ওই লবণের প্রতি কেজি কত 2,500 টাকার মতো পড়ে, নাকি এরকমই তো বললো। তো আমাদের লবণ তো প্রতি কেজি দেখা যায় 100 এরকম বা 80 টাকা এরকম পড়ে। তো এই লবণ সেই লবণের পার্থক্য আছে, ওটা আরো ভালো কোয়ালিটিপূর্ণ লবণ, ঠিক আছে। তো এখন যখন আমরা এইটা জানার পর আমরা যে জিনিসগুলো জানার চেষ্টা করি যে এই মেডিসিনটার আপনার কাতরতা কি। এই মেডিসিনের কাতরতা গরম কাতর, প্রচুর, তার ভিতর প্রচুর গরম কাতরতা। গরমে তার সকল সমস্যাগুলো বাইরে যায়। হ্যাঁ, এর আগে আমরা শিখছিলাম কি যে সালফার, হ্যাঁ, তারও সেম জিনিসগুলো জানার চেষ্টা করছি এবং দেখলাম একই রকম। এবং পাশাপাশি যখন এর মায়াজম গুলো জানার চেষ্টা করি, এর মধ্যে সরিক মায়াজম অনেক বেশি। সরিক মায়াজমটা কি সবচেয়ে বেশি, তারপর হলো সাইকোটিক মায়াজম একটা 1+ আছে, আর সরিক মায়াজম 3+, টিউবারকুলাম মায়াজম শুধু একটা প্লাস আছে। তো সবচেয়ে বেশি সরিক মায়াজম, সোরা মায়াজমের যে লক্ষণগুলো সেগুলো তার মধ্যে সবচেয়ে বেশি থাকে। এবং ক্রিয়াস্থল যদি জানার চেষ্টা করি যে এর কোন কোন জায়গায় ভালো কাজ করে, পরিপাকের উপর, চর্মের উপর, মনের উপর, হৃৎপিণ্ডের উপর, স্কিনের স্কিন তো বললাম, তারপর পাশাপাশি রেকটাম, স্টোমাকও বললাম, লিভারের উপর, এগুলোর উপর খুব ভালো কাজ করে মেডিসিনটা। হ্যাঁ, এবং পাশাপাশি যদি আমরা আরো জানার চেষ্টা করি যে মেডিসিনকে আমরা এক কথায় কিভাবে জানবো, এক কথায় যদি আমরা জানতে চাই, তাহলে এই মেডিসিনের লোকগুলো হলো ইন্ট্রোভার্টেড। হ্যাঁ, একটা হলো এক্সট্রোভার্ট আর একটা হলো ইন্ট্রোভার্ট। ইন্ট্রোভার্টের মানুষগুলো কিরকম, যে সে সবার সাথে খোলানো, ইন্ট্রোভার্টের মানুষগুলো সবার সাথে কথা বলতে চায় না, একটু চুপচাপ থাকে, মানুষকে একটু লুকিয়ে থাকে। আর এক্সট্রোভার্টের যারা, তারা কি সবার সাথে উন্মুক্ত ভাবে কথা বলে। এক্সট্রোভার্টেড কোন মেডিসিনের মধ্যে পাইছিলাম? ওপেন ইম্পালসিভ এক্সট্রোভার্টেড কোন মেডিসিন, কিওয়ার্ডস গুলো ছিল? আর্জেন্টাম নাইট্রিকামের মধ্যে এই মেডিসিনটা পাইছিলাম। স্বভাবত সে কি আবেগপ্রবণ এবং ওপেন খোলামেলা কথাবার্তা বলতে খুব পছন্দ করে। তো এইখানে ন্যাট্রামিয়ার মধ্যে এর বিপরীত পেলাম কি, ইন্ট্রোভার্টেড, সে সবার সাথে এত একটা কথা বলতে পছন্দ করে না, চুপচাপ থাকে। এলিমেন্টস ফ্রম গ্রিফ, তার দুঃখ বেদনা, দুঃখ কষ্ট, এগুলো থেকে কি প্রভাবের পর থেকে যদি তার রোগ বালাই হয়, তখন আমরা এই মেডিসিনটা প্রয়োগ করতে পারি। তাহলে এলিমেন্টস ফ্রম গ্রিফ, হ্যাঁ, কোস্টিকামের মধ্যে এই এলিমেন্টস ফ্রম গ্রিফ বিষয়ে আছে। অনেক আরো লেগেসিস এর মধ্যে আমি পাইছি দুঃখ কষ্টের প্রভাবের থেকে মেডিসিন গুলো হয়। আসলে আমাদের মেডিসিন সিলেকশন হবে টোটালিটির উপর ভিত্তি করে। তবে গ্রিফ থেকে যে বেশিরভাগই যে রোগগুলো প্রডিউস হয়, সেটা হলো নেট্রামিউর থেকে। এবং পাশাপাশি আমরা পরবর্তীতে যেটা জানার চেষ্টা করি যে মেন্টাল সিমটমস কি কি, যে সে খুব ইমোশনাল, খুবই কি আবেগপ্রবণ, এবং মেক্স আর সে খুব ওভার সেন্সিটিভ। এলিমেন্টস ফ্রম গ্রিফ, তার দুঃখ কষ্ট, ডিসঅ্যাপয়েন্টেড লাভ, যাদের ভালোবাসা ব্যর্থ হয়েছে, তারপর থেকে এই রোগগুলো হলে। সাইলেন্ট গ্রিফ, চুপচাপ থাকে, তার মনে কষ্ট এবং চুপ থাকে। ডুয়েলস অন পাস্ট ক্যান নট উইপ, সে আগের অতীত জীবনে যে যে ব্যবসার মধ্যে লস পাইলে, বা তার জীবনের মধ্যে খুব দুঃখ কষ্ট, কারো মৃত্যু এখনো ভুলতে পারতেছে না, বা কারো তার বিচ্ছেদের বেদনা এখনো ভুলতে পারছে না, এগুলো সে এখনো মনের মধ্যে রাখে, প্রায় সময় মনে করে আর উপরে তাকায় থাকে। তার চেহারার মধ্যে বোঝা যায় যে একটা স্যাডনেস ভাব। এবার শুনটু কোম্পানি তখন সে কি এত একটা মানুষের সাথে মেলামেশা পছন্দ করে না, চলাফেরা পছন্দ করে না। প্রেজেন্স অফ পিপল ইজ ইনটলারেবল ডিউরিং ইউরিনেশন, বলতেছে যে যখন মানুষ উপস্থিত থাকে, যেমন ধর আমরা অনেকে প্রস্রাব করতে যাই মসজিদে, মসজিদে যাই, মসজিদে গেলে আমরা যখন প্রস্রাব করতে যাই, পিছে আরো মানুষ লাইন ধরে দাঁড়ায় আছে, তো তখন আমার প্রস্রাব আইতে লেট হয়। অনেকে আছে এরকম, কিন্তু লেট হয়। এই দাঁড়ায় আছে, মনে হয় কি রে বেটা আমার দেখতেছে কেমন যেন একটা, হ্যাঁ, লেট হয় এরকম। এই জিনিসটা এই মেডিসিনের মধ্যে সিমটমসটা পাওয়া গেছে। এবং তিনটার মধ্যে এটা লেখা আছে, জিবি কিনোরসো এই কথা, এই মেন্টাল সিমটমসটা উঠাইছে, যে মানুষ থাকলে পিছনে তার প্রস্রাবের একটা আসে না, বা বাইরে কোনো এক জায়গায় গেল, অন্য কোনো বাথরুমে, তখনও অনেকের এরকম সমস্যাগুলো হয়। আচ্ছা, এখন ফেয়ার অফ ইনজেকশন, রবার ফলস, সে সুই সুই নিয়ে খুব ভয় পায়। পাশাপাশি সালিসের মতো এই মেডিসিনটা, এই লক্ষণটা আছে যে ফেয়ার অফ ইনজেকশন, সুই নিয়ে সে খুব ভয় পায়। ফলস ইন লাভ উইথ আনসুইটেবল পার্সন, যে যে ব্যক্তি তার জন্য যোগ্য না, তার সাথে কি প্রেমে পড়ে গেছে এবং তাকে ধোঁকা দিছে, এরকম যখন গ্রিফ বা দুঃখ বেদনা তার মনের উপর ছাপ ফেলবে, এই মেডিসিনটা আমরা গ্রহণ করতে পারবো। এবং এরকম যে এই রোগীদেরকে যখন তার দুঃখ কষ্টের মধ্যে আমি বুঝাই যে বাজান যাই হয়েছে দেখ, দুঃখ কষ্ট তো মানুষের জীবনে আসে, কিছু মনে করিস না, এগুলো ভুইলা যা, হ্যাঁ, সামনের জীবনে আগা, এই কনসোলেশন দিলে আরো বুকায় কান্দে, আরো কান্দতে কান্দতে শেষ হয়ে যায়। এরকম আসানো অনেকে যে ভাই কান্দিস না, কান্দিস, আরে
ওরা আরো জোরে, ও আল্লাহ গো, আরো জোরে চিল্লে আনতে না, কনসোলেশন অ্যাগ্রাভেশন। আচ্ছা, তো মেলানকলি ডিপ্রেস, সে খুব মনমরা থাকে, ডিপ্রেস থাকে, এবং খিটখিটে মেজাজ, সামান্য বিষয়ে রেগে যায়। ছোট বাচ্চারাও এরকম, যে তাদের খিটখিটে থাকে, সামান্য বিষয়ে রেগে যেতেছে, একটু তে কায়দা ফেলে, এরকম আর কি। তো এখন পর্যন্ত আমরা যে জিনিসগুলো জানলাম, এগুলো আবার একটা ব্রিফ টাইম। প্রথম কি জানলাম, যে মেডিসিনটা নেট্রাম মিউর, এবং এই মেডিসিনটা যদি পুরোপুরি জানি, নেট্রাম মিউরিটিকাম মেডিসিন, পুরো স্পেলিং। এবং এর যদি আমরা যে অরিজিন জানার চেষ্টা করি, যে কমন সল্ট, তবে কমন সল্ট হলে আমরা সচরাচর যে লবণ খাই এরকম না, এর কেজির পরিমাণ প্রায় 1.5 থেকে 2,000-এর মতো পড়ে। এবং যদি কাতরতা জানার চেষ্টা করি, খুবই গরম কাতর, মাইজম জানার চেষ্টা করি, শরিক মাইজম সবচেয়ে বেশি, আর অন্যান্য মাইজম টুকটাক আছে, সাইকোটিক টিউবারকুলার আছে। এবং পাশাপাশি কিয়েস্তল যদি জানার চেষ্টা করি, স্টোমাকের উপর ভালো কাজ করে, স্কিনের উপর ভালো কাজ করে, লিভার, তারপর রেকটাম, তারপর কি আর গ্ল্যান্ডের উপরও ভালো কাজ করে এই মেডিসিন গুলো। মনের উপর সবচেয়ে বেশি প্রচুর প্রভাব রাখে এই মেডিসিন। এবং মেন্টাল সিমটম কিওয়ার্ডস এর দিকে যদি তাকায়, তাহলে কি ইন্ট্রোভার্টেড, সে এত একটা মানুষের সাথে কথাবার্তা বলতে পছন্দ করে না। এলমেন্টস ফ্রম গ্রিফ, তার দুঃখ, কষ্ট, বেদনা, স্বামী হারার বেদনা হইতে পারে, এটা হইতে পারে ছেলে হারানো বেদনা, সেটা হইতে পারে বিভিন্ন অতীত প্রেম ভালোবাসা ছেঁকা খাওয়া, এরকম বিভিন্ন বিষয় হইতে পারে। এগুলো গ্রিফ থেকে যদি এরকম হয়, তখন নেট্রামিউ মেডিসিনটা খুব সুন্দর কাজ করে। তবে এর আগে আরেকটা মেডিসিন আসতে পারে, ইগনিশিয়া আমারা, এই মেডিসিনটা আসতে পারে। তবে আমাদের তুলনামূলক যাচাই করতে হবে টোটালিটি অফ সিমটমস দিয়ে। মেন্টাল সিমটমস এর দিকে যদি তাকায়, তাহলে সে খুব ইমোশনাল, এবং সে খুব যখন তার দুঃখ কষ্টর উপর ভিত্তি করে যখন রোগ আসে, এর উপর দুঃখ কষ্ট, তার মধ্যে মনমরা একটা ভাব থাকে। মানুষ যখন থাকে তখন সে প্রস্রাব করতে পারে না। তারপর কি, সে একা থাকতে পছন্দ করে, মানুষের সাথে থাকতে পছন্দ করে না, মেজাজটা খিটখিটে থাকে, ছোট বাচ্চারা সামান্য বিষয়ে রেগে যায়। এই ছিল তার কি মেন্টাল সিমটমস গেল। এতটুকু একটা বেসিক আলোচনা চলে গেল। এখন যদি আমরা ফিজিক্যাল সিমটমস এর দিকে তাকাই, সত্যি কথা বলতে এই মেডিসিনটা ন্যাশের মধ্যে সবচেয়ে বেশি অনেক সুন্দর ডিসক্রাইব করছে। কেউ যদি ন্যাশের ম্যাথমেটিক এটা পড়ি না, অনেক জানতে পারবো এই মেডিসিনটা করে, একটা সুন্দর সম্যক ধারণা পাওয়া যায়। আমি ন্যাশ থেকে প্রচুর জিনিস কালেক্ট করছি এখানে, জিবি থেকে কালেক্ট করছি। মেন মেন কয়েকটা 5টা সিমটমস আছে, যেরকম যে এরা লবণ খাইতে খুব বেশি পছন্দ করে। হ্যাঁ, যেসব মেডিসিন লবণ ক্রেভিংস আছে, অন্যান্য মেডিসিন আছে কিন্তু আমরা কিন্তু এর একটা একগুঁয়েমি করতে পারি, যে লবণ পছন্দ করে ডিরেক্ট কি আমি ন্যাট্রামিনেট দিতে পারি, কিন্তু লবণ পছন্দ করে আরো অনেক মেডিসিন আছে, অনেক মেডিসিন মধ্যে লবণ খাইতে পছন্দ করে, এমনকি 3 স্টার পর্যন্ত আছে। তো সবার থেকে সবচেয়ে বেশি ক্রেভিং থাকে নেট্রামিউর পেশেন্টের মধ্যে, ঠিক আছে। এবং অ্যাভারশন টু ফ্যাট, সে চর্বি জাতীয় কোনো কিছু পছন্দ করে না, এবং কি দেখা যায় সূর্যের তাপ, সূর্যর যে একটা এই জিনিসটা একদমই সে পছন্দ করে না, সবকিছুতে অ্যাগ্রাভেশন হয়ে যায় সূর্যের তাপ। আরো মেডিসিন আছে, গ্লোনোইন মেডিসিন আছে, একটা নেট্রাম কার্ব একটা মেডিসিন আছে, এগুলো সূর্যের মধ্যে তার সমস্যাগুলো বাইরে যায়, ঠিক আছে, সানলাইট অ্যাগ্রাভেশন। তো একদম যদি সানলাইট অ্যাগ্রাভেশন দেখে আমি নেট্রাম মিউ দিয়ে দিব এরকম না, লক্ষণ ভিত্তিক যে মেডিসিন আছে সেটাই আমি দিয়ে দিব। হেডেক, মাথা ব্যথা কি ফ্রম সান, ফটোসেনসিটিভিটি, এবং বাস্টিং হেডেক উইথ অ্যানিমিয়া, স্পেশালি হ্যামারিক, মানে সূর্যের পাশাপাশি আসলে কি তার মাথা ব্যথা বাইরে যায়, মাথার মধ্যে মনে হচ্ছে কিছু একটা হ্যামার দেওয়া বাইরে যাচ্ছে, বাস্টিং দপদপ করে মনে হয় মাথা ফাইটটা যাইব, এরকম একটা অবস্থা। এবং তার মাথা ব্যথাটা তাসিন, তার মাথা ব্যথাটা 10টা থেকে 11টার দিকে সবচেয়ে বেশি থাকে, সকাল 10টা থেকে 11টা। আচ্ছা, সালফার যে মেডিসিন করছিলাম ওইটার অ্যাগ্রাভেশন কোন সময় বেশি? হ্যাঁ, সেটা সেটা হলো 11টার দিকে তার অ্যাগ্রাভেশনটা কি, হ্যাঁ এরকম দিক তার সবচেয়ে বেশি। আচ্ছা, পাশাপাশি স্লিপলেসনেস, এই জিনিসটা কিসের থেকে ঘুম হারাম হয়ে যায় তার, সেটা হলো যে তার দুঃখ কষ্ট বেদনা প্রায় সময় তার মনে করায়, কাঁদতে থাকে, খারাপ লাগে, এই থেকে তার ঘুম হারাম হয়ে গেছে। পালসিটেলা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্লিপলেসনেস এটা বলছে, বেক পেন, তার যে পিছনে যে কোমর ব্যথা, সেটা প্রেসার দিলে কমে। এবং সে যখন লাইং অন দ্য ব্যাক, যখন এরকম সে এরকম লাইং ইন দ্য ব্যাক, মানে কি উপরে শুয়ে থাকে, উপর না মানে চিত হয়ে, হ্যাঁ হ্যাঁ, চিত হয়ে যখন শুয়ে থাকে, তখন তার সমস্যাগুলো কি কমে। এই ছিল জিবির মধ্যে পাইছি। এবং সে যে ঘুমায় তখন লেফট সাইড করে ঘুমায়, চিত হয়ে, ওই যে তুমি যেভাবে শোতো, স্লিপলেসনেস ফ্রম গ্রিফ অর থটস অফ পাস্ট ডিসএগ্রিবল, হ্যাঁ এরকম, তার আগের দুঃখ কষ্ট থেকে মনে করে এখন ঘুমাইতে পারে না। ব্যাক পেন, তার প্রেশার যখন দেয়, ব্যাক পেনের মধ্যে প্রেশার দিলে কমে, ভালো লাগে। এবং পাশাপাশি যখন ওই বললো কাত হয়ে শুলে, চিত হয়ে শুলে, সে কি সমস্যাগুলো কমে। এবং স্লিপস অন লেফট সাইড, সে বাম কাত হয়ে শুইতে ভালো পছন্দ করে। হ্যাঁ, এখন নেশের মধ্যে যে জিনিসগুলো সুন্দর সুন্দর জিনিসগুলো আসছে, সেটা হলো গ্যাসের, মানে এর যে মনের ঠিক আছে একটা পেটের একটা সমস্যা, গ্যাস্ট্রিক যে এলিমেন্টস গুলো তার প্রচুর। হ্যাঁ, কিরকম যে
গ্রেট ড্রাইনেস একটা, তার মধ্যে প্রচুর একটা ড্রাইনেস থাকে মিউকাস মেমব্রেন, সেটা হইতে পারে লিপসে, ঠোঁটও হইতে পারে, ঠিক আছে। ড্রাইনেসটা তার আচ্ছা আমি পেটের উপর আসতেছি, আগে আমি ড্রাইনেসটা বুঝাই। ড্রাইনেসটা সব দিকেই থাকে, সেটা মুখ থেকে শুরু করে একদম অ্যানাস অ্যানাস পর্যন্ত ড্রাইনেস থাকে, একদম শুকনা শুকনা, ঠিক আছে, সবকিছু ড্রাইনেস, ব্রাইনিয়ার মতো আর কি অনেকটা। তবে ব্রাইনিয়ার মতো খুব সিভিয়ার, এবং ঠোঁটগুলো ফাইটা যায়। হ্যাঁ, কনস্টিপেশন প্রচুর, অ্যালুমিনার মধ্যে ড্রাইনেসটা আছে। কনস্টিপেশনটা ভালো, প্রচুর ড্রাই অ্যান্ড ফ্রেক এবং ফাইটটা যায়, অ্যারাম ট্রিফাইলের মতো। হ্যাঁ, ফাইটটা যায় দাগগুলো, ঠোঁটগুলা কি ফাইটটা যায়, এরকম দেখবা যার ছেঁকা রাখা হয়েছে, ভালোবাসার মানুষ কথা শুনতেছে না, মানে না, হ্যাঁ, অন্যজনের সাথে প্রেম করে, নিজের পাত্তা দেয় না, দেখবা ঠোঁটগুলা প্রায় সময় ফাটে, ফাটা ফাটা যায়, ঠিক আছে, খালি মেরিল লাগে, মেরিল লাগে, ঠিক আছে, স্পেশালি মিডল অ্যানাস ড্রাই গ্রেক ফিশার। আচ্ছা, হার্ট পালপিটেস, সে কি বারবার বুক ধরফর করবে, বুকটা কি প্রচুর ধরফর 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 করতে থাকে। ফ্লাটার্স, পালসেটস, ইন্টিমেটস ভায়োলেন্টলি শেকিং দ্য হোল বডি, মানে এরকম ধরফর করে বুকটা যে শরীর পর্যন্ত কাঁপতে থাকে, শরীর পর্যন্ত কাঁপতে থাকে তার। হার্ট যে পালপিটেস থাকে এরকম দেখছো, বলেন আমার বুক ধরফর করতেছে, আমি মানে হঠাৎ করে তার বুক ধরফর করতে, শরীর কাঁপতে থাকে, এই জিনিসগুলো তার খুব বেশি থাকে, হার্টের সমস্যাগুলো অনেক বেশি থাকে, এবং এগুলো কমে কখন, আর এই সমস্যাগুলো, হার্টের সমস্যাগুলো কমে কখন, যখন হার্ট মানে লেফট সাইড যখন শুয়ে থাকে তখন তার ভালো লাগে, ডান কাত হয়ে শুলে তার সমস্যাগুলো আরো বাড়ে। হ্যাঁ, এই জিনিসগুলো জানা যায় টাং। হ্যাঁ হ্যাঁ, এবং নেট্রাম মিউরের যে তার জিব্বার যে ইয়াটা, সেটা অনেক মনে হয় কি, তার জিব্বার মধ্যে কেউ মানচিত্র আঁকে রাখছে, তার জিব্বার মধ্যে যখন জিব্বা তাকাবো, তাকালে তার জিব্বার ময়লা বা বিভিন্ন ধরনের চিত্র, জিব্বা যখন তাক, আমি তোমাদের সামনে দেখাই দেবো না, জিব্বার চিত্রটা কিরকম, এরকম মনে হইবে কি আছে, এরকম মনে হইবে কি যে মানচিত্র এঁকে রয়েছে, আমি দেখাবো তোমাদেরকে, ঠিক আছে। এবং এই গেল, এবং পাশাপাশি নেল যদি জানা যায়, নেলটাও তার ক্র্যাক থাকে, ভঙ্গুর থাকে, নখের কোনি রোগ হয়, এবং হাতের মধ্যে তার আঁচিল হয়, হাতের মধ্যে, হাতের তালুতে যখন আঁচিল দেখবো, তখন এই ক্ষেত্রে নেট্রামিউর মেডিসিনটা খুব ভালো কাজ করে, হাতের তালু তো আঁচিলের ক্ষেত্রে। আচ্ছা, টাঙের ক্ষেত্রে দেখলাম নামনেস অফ টাং, তার জিহ্বাটা অসাড় হয়ে থাকে, অনেক সময় একটু প্যারালাইসিস টাইপেরও হয়ে থাকে তার জিহ্বাটা, ঠিক আছে। এবং অনেক রোগীর আছে না প্রচুর খায় কিন্তু শরীর হয় না, আছে না এরকম, প্রচুর খায় কিন্তু শরীর হয় না, এই টাইপের রোগীরও এই নেট্রামিউর পেশেন্টের মধ্যে পড়ে। হ্যাঁ, আমি এরকম নেট্রামিউর লবণ প্রচুর খাই, এরকম অনেক রোগী দেখছি, এরা এত খায় কিন্তু তাও শরীর হয় না, এবং তারা এনিমিক হয়, কারণ লবণ খেলে বলে না রক্ত পানি হয়ে যায়, তাদের শরীরের মধ্যে রক্ত শূন্যতা দেখা দেয়। হ্যাঁ, ফিজিওলজিক্যাল অ্যাকশনও এখানে বোঝা লাগবে। স্টোমাকের ক্ষেত্রে যেটা পেলাম যে পেশেন্ট খাওয়ার পর, হ্যাঁ, নিজের পেটটা একটু ভারী ভারী মনে হয়, ব্যথা হইতে থাকে, মানে শরীরটা কেমন জানি ডাল, নিস্তেজ নিস্তেজ ভাব থাকে তার খাওয়া দাওয়া করার পর, এরকম থাকে। এবং পেটটা একটু ফুলা ফুলা, মানে মনে হয় ফুললা আছে একদম, মানে ভরা ভরা আছে এরকম মনে হয়, ডিসকমফোর্ট একটা ফিল হয়। কনস্টিপেশনের ক্ষেত্রে যদি জানার চেষ্টা করি, হার্ড অ্যান্ড লার্জ মিউকাস, তার কনস্টিপেশনটা খুব হার্ড হয়, শক্ত হয়, লার্জ মিউকাসে বের হয়, লাইক শিপ ডাং, মানে যে শিপ মানে ছাগল যারা, তাদের ডাংগুলা যেরকম, বাথরুমটা এরকম এরকম আর কি। ইনঅ্যাক্টিভিটি অফ রেকটাম, মানে রেকটাম কাজ করে না, এনাস বাড়িতেছে না, মানে বাথরুম বাড়িতেছে না, ব্লিডিং হয়, বার্নিং হয়, জ্বালাপোড়া করতে থাকে, ড্রাইনেস হয়, ক্রনিক ডায়রিয়া তার থাকতে পারে, সিমটমস থাকতে পারে। এখন কথা হলো যে তারপর ইউরিনারি ক্ষেত্রে ইনভলন্টারি ইউরিনেশন আছে, অস্টিকামের মধ্যে ইনভলন্টারি ইউরিনেশন আছে, ঠিক তদ্রুপভাবে নেট্রামির মধ্যে আমরা পাই। শুধু যে ইনভলন্টারি ইউরিনেশন দেখে যে আমি নেট্রাম কস্টিকাম মেরে দিই এরকম না, আমার কি তোমার কি আসতে পারে, নেট্রামিউর আসতে পারে, আবার মেডোরিনামের মধ্যে এই সিমটমসটা আছে। আচ্ছা, ইউটেরাস কি তার প্রলাপস হয়ে যায়, সিপিআর মধ্যে এটা আছে যে তার জরায়ু নিচে বের হয়ে যায়, হ্যাঁ, একটু হালকা একটু কোদ দিলে নিচে জরায়ু, অনেকে আবার মেরে একটু উপরে একটু লাফ দিয়ে এই কাজ করতে চাইলে নিচ দিয়ে জরায়ু বেড়ে যায়, এটা সিপিআর মধ্যে আছে। যেমন ধর এই যে উপর দিকে উঠাইতেছে, উঠায় এই জরায়ু নিচ দিয়ে বাইরে উল্টে আসে পড়ে, এবং তখন এরা কি করে, পাটারে ক্রস করে রাখে, ক্রস করে, এই যে এরকম ক্রস করে পা রাখে যাতে না বাইরে, ঠিক আছে, সিপিআর মধ্যে আছে। তো যাই হোক, এখন সিপিআর মধ্যে আছে দিকে সিপিআর মানে এরকম না, নেট্রামের মধ্যে আছে, তবে আমাদের দেখতে হবে অ্যাগ্রাভেশন মডালিটি, সেগুলো খেয়াল করে মেডিসিন প্রয়োগ করতে হবে, পাথরতা, জেনারেটিস, ক্রেভিংস, ফুড অ্যাভারশন, এগুলো দেখে তারপর মেডিসিন প্রয়োগ করতে হবে। এক্সট্রিমিটিসের ক্ষেত্রে যদি তাকায়, নামনেস থাকে, টিংলিং ফিঙ্গার টয়েস, তার যে নখ এবং পা গুলা টিংলিং, মানে মনে হয় খোঁচাইতেছে, ঠিক আছে, নামনেস অসাড় হয়ে থাকে, বলবো অনেকে যে আমার এই বুড়া আঙ্গুলের বা এই আঙ্গুলটা একটু অসাড় হয়ে থাকে, হ্যাঁ, কেমন জানি বারবার এরকম খোঁচায় ব্যথা করে, এরকম ইয়ে হয়ে থাকে, বলবো অনেকে।
এবং এলিয়েন্স এর মধ্যে প্রায় দুইজনে যে কথাগুলো বলছে সবগুলোই পাইছি, কিন্তু একদম ব্যতিক্রম যেগুলো পাইলাম, হাতে তাল তাচ্ছিল পাইছি, মলদ্বারের চারপাশে, চুলের পাশে, মলদ্বারের চারপাশে এবং চুলের পাশে তাদের দাউদের মতো উদ্ভেদ বা ইরাপশন তৈরি হয়, এটা পাইছি। স্বপ্ন, ডাকাতের স্বপ্ন দেখে, এই জিনিসগুলো আমি তুলে ধরছি আর কি। এখন আবার যদি আমি জিনিসগুলো টান দিই, যে আমরা যদি নেট্রাম মিউরের দিকে তাকাই, তাহলে নেট্রাম মিউর কি কিওয়ার্ডস গুলো কি কি, সেটা হলো ইন্ট্রোভার্টেড, এবং সে কি যে এলিমেন্টস ফ্রম গ্রিফ, দুঃখ বেদনা কষ্ট থেকে যখন তার এই রোগগুলো হয় তখন ভালো কাজ করে। কিওয়ার্ডস এর দিকে যদি তাকায় তাহলে কি যে সে খুব ইমোশনাল পেশেন্ট, এবং অ্যাভারশন টু কোম্পানি, মানুষের সাথে এত একটা থাকতে চায় না, খিটখিটে মেজাজ থাকে, এবং মানুষ যখন পাশে থাকে বা পিছনে থাকে সে প্রস্রাব করতে পারে না, এবং সে দুঃখ, ভালোবাসা, কষ্ট, আম, প্রিয় মানুষের স্বজন হারার বেদনা, এগুলোর থেকে তার সমস্যাগুলো হয়। বাচ্চারা একটু অল্পতেই রাইগা যায়। হ্যাঁ, এই ছিল, এগুলো মোটামুটি মেইন কজ মেন্টাল সিমটমস। ফিজিক্যাল সিমটমস এর দিকে যদি তাকায়, ড্রাইনেস, সেটা হোক মাউথ থেকে একদম অ্যানাস পর্যন্ত সকল দিক দিয়ে ড্রাই, ঠোঁটগুলা কি ফাইটা যায়, ডিপ ড্রাইনেসের কারণে ঠোঁটগুলো কি ফেটে যায়। এখানে ইংলিশ ওয়ার্ড গুলো, টার্ম গুলো আনছি কেন, যখন তোরা জিবি পড়বি বা ন্যাশ পড়বি, আমি যে ইংলিশ টার্ম গুলো বুঝাইতেছি, পড়াইতেছি, তাদের কিন্তু টার্ম গুলো জানা হইতেছে। আদারওয়াইজ কিন্তু এগুলো কিন্তু যে মোবাইল থেকে বারবার সার্চ করার লাগতো, বিরক্ত লাগতো। তো টার্ম গুলো জানার কারণে এখন তুই বুঝা ফেলাইতেছিস কোনটার অর্থ কি, কারণ তোর জন্য পড়া সহজ হইতো, এই বড় বড় বইগুলা, ইংলিশের বইগুলা পড়া সহজ। এবং পাশাপাশি জিহ্বা যে তাকায় সেটা হলো ড্রাই থাকে, এবং তার জিহ্বার যদি হা করে তাকে মনে হয় কি মানচিত্র এঁকে রাখছে, এরকম আমি এটা দেখাবো কিরকম। পাশাপাশি আর যদি দেখি যে তার খাওয়া দাওয়া আমরা জানি মনের সাথে একটা স্টোমাকের খুব ভালো সম্পর্ক আছে, যেহেতু সে দুঃখ কষ্ট বেদনা নিয়ে চলে। হ্যাঁ, দুঃখ কষ্ট বেদনা নিয়ে চলা, তখন কি যে তার পেটটা যখন কিছু খায় তার গ্যাস্ট্রিক আলসারও হইতে পারে, পেটের মধ্যে গ্যাস্ট্রিকের সমস্যা হইতে পারে, প্রায় সময় অ্যাসিডিটি প্রবলেম হতে পারে। এবং দেখা যায় কি যে একটু অল্প খাইলে পেট ফুললে হয় বা নিস্তেজ, শরীরটা নিস্তেজ লাগে। হার্ট পালপিটেটস, এটা খুব বেশি বেশি, এটা হলো কি বুক ধরফর করে, বুক ধরফর করতে পুরো শরীর কাঁপতে থাকে, এবং সে যখন লাইং অন দ্য লেফট সাইডে শুলে তখন তার ভালো লাগে। হ্যাঁ, এবং এর পাশাপাশি দেখলাম হাতের তালুতে আঁচিল থাকে, এবং অ্যানাস এবং চুলের দাঁড় এবং অ্যানাসের পাশে যখন দাউদের মতো উদ্বেদ হয়, তখন মেডিসিন অনেক ভালো কাজ করে, এটা অ্যালেন বলছে, খুব ভালো কাজ করে। এবং নখের মধ্যে কুনি রোগ হয়, নখ ফাইটা যেতে পারে, নখ ক্র্যাক হইতে পারে, এই সিমটমস গুলো দেখা দেয়। এবং ক্রেভিংস এর দিকে যখন তাকায়, সল্ট খাইতে খুব বেশি পছন্দ করে। এবং অ্যাভারশনের দিকে যখন তাকায়, তখন সে কি ফ্যাট, চর্বি জাতীয় খাবার এবং সান, যখন রোদ সে সহ্য করতে পারে না, এগুলো থেকে সে খুব দূরে থাকে। এই ছিল কি মেডিসিনের একটা জিস্ট, মেডিসিন বিষয়ে একটা ধারণা আসছে। সব মেডিসিন পড়ে কিন্তু আমরা একটাই বুঝতেছি, টোটালি মোটামুটি সব সিমটমস অনেক মেডিসিনের সাথে মিলতেছে, কিন্তু যে মেডিসিনটা পিকুলিয়ার কিছু সিমটমস, এইখানে মেডিসিনের মধ্যে পিকুলিয়ার কি, এলিমেন্টস ফ্রম গ্রিফ। বোরাক্স যখন পড়ছিলাম, বোরাক্সের মধ্যে পিকুলিয়ার কি, যখন সে নিচের দিকে নামতে থাকে, ডাউনওয়ার্ড মোশন, তার সমস্যাগুলো বাড়তে থাকে, এগুলো পিকুলিয়ার। এগুলোর উপর ভিত্তি করে মেডিসিন আলাদা হইতে থাকবে, একটা আরেকটা আলাদা হইতে থাকবে। নেট্রামিওর টাং কি মনে হয় কি যে ম্যাপ আকৃতি, ঠিক আছে। তারপর তার মধ্যে আর কি পিকুলিয়ার, সে লবণ খাইতে চায়, এগুলো দিকে সবকিছু কি, হ্যাঁ, সেগুলো কি আস্তে আস্তে মানে এলিমিনেট হইতে থাকবো, তখন আমরা নতুন মেডিসিন আসবো, এবং মেডিসিন আস্তে আস্তে বাঁচে থাকবো। এখন লাস্ট মডালিটিস দিয়ে আমরা মেডিসিনকে শেষ করে দিব, সেটা হলো 10 AM টু 11 AM, তার 10টা থেকে 11টার দিকে তার সমস্যাগুলো সবচেয়ে বেশি থাকে। মাথা ব্যথার যে বাস্টিং, ধপধপানি, মনে হয় ফাইটে যেতেছে মাথা ব্যথা, যেসব মেয়েরা স্কুল কলেজে পড়াশোনা করে, প্রচুর পড়াশোনা করে, এই মেয়ে ছেলে মেয়েদের যখন মাথা ব্যথা হইব, এই ক্ষেত্রে নেট্রামির খুব ভালো কাজ করে। ঠিক আছে, ক্রেভিংস যখন দেখবো লবণ খাইতে পছন্দ করে, তখন ভালো কাজ করে। মাথা ব্যথার উপর নেট্রাম কার্ব গ্লোনোইন মেডিসিন খুব ভালো কাজ করে। ঠিক আছে, এটাও আমরা দেখার চেষ্টা করবো। তবে তার মাথা ব্যথাটা কোন সময় থাকে, 10টা থেকে 11টার বেশি থাকে। রোদ্রে গেলে তার সমস্যা বাড়ে যায়, মানসিক পরিশ্রম করলে তার সমস্যা বাড়ে, স্ত্রী সঙ্গমে সমস্যা বাড়ে, কোল্ড বাতিং, ঠান্ডা পানিতে গোসল করলে তার সমস্যাগুলো বেড়ে যায়। কারণ ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, অল্পতে ঠান্ডা লাগে যায়, তার এই সমস্যাটা আছে। এই সমস্যাটা আর কই পাইছি, ব্যারাইটা কার্বের মধ্যে ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি পাইছি, অল্পতেই ঠান্ডা কাশি লাগে যায়। এবং অ্যামিলিয়েশন কিসে কমে, বিশ্রাম, গরমে যখন ঘাম আসে শরীরের মধ্যে, জ্বর, তার যে জ্বরের ধরনটা কিরকম ছিল জানো, প্রচুর জ্বর উঠবো, জ্বর উঠে উঠে হঠাৎ করে এমন একটা ঘাম দিব, ঘাম দিয়ে কি তার শরীরে জ্বর কমে যায়। এই ধরনের জ্বরটা নেট্রামিওর মধ্যে আছে, বুঝাইতে পারছি জ্বরের ধরনটা। এবং তার জ্বরটা 10টা থেকে 11টার দিকে খুব বেশি থাকবে সকাল, এবং খোলা বাতাসে চলতে পছন্দ করে, ডান দিকে শুলে, ডান না এটা বাম দিকে শুলে তার সমস্যাগুলি কমে, লাইং লেফট সাইড অ্যামিলিয়েশন।
এই ছিল আজকের মেডিসিন। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রতিনিয়ত আমরা এইভাবে আমাদের মেডিসিন নিয়ে আলোচনা করে যাব। তো যারা আমাদের সাথে লেগে আছেন, লাইক, কমেন্ট, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।